ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো মহাজনী ব্যবস্থা। কিভাবে সুন্দরভাবে এটাকে গুছিয়ে লিখবে, এটাকে বুঝে নাও ভালো করে, তাহলেই দেখবে তোমরা আমি যেরকমভাবে লিখেছি স্টেপ বাই স্টেপ সেরকমভাবে তোমরা সুন্দরভাবে নামাতে পারবে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেখো পয়েন্ট আছে মহাজনী ব্যবস্থা। এখানে কি লেখা আছে? মহাজনী ব্যবস্থা হলো এমন একটি ঋণদান পদ্ধতি যেখানে মহাজন মানে ঋণদাতা ক্ষুদ্র কৃষক, ব্যবসায়ী এবং অন্যান্যদের অল্প পরিমাণে অর্থ ঋণ দেয়, যা তারা সহজে ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে পায় না। মনে রাখবে, এই যে ঋণটা দিচ্ছে সেখানে কিন্তু উচ্চ হারে সুদ নেয়, এটাও কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো। এর পরের পয়েন্ট আছে দেখো বৈশিষ্ট্য। এখানে কি বলা হয়েছে? প্রথম পয়েন্টটি আছে চড়া সুদে ঋণ প্রদান। এখানে কি আছে? মহাজনরা কৃষকদের চড়া সুদে টাকা ধার নিত, ফলে কৃষক ঋণের বোঝায় জর্জরিত হতো। আশা করি এটা বুঝতে পেরেছো। পরে দেখো 2 নম্বরে আছে হিসাবের কারচুপি ও প্রতারণা। কৃষকদের অভিজ্ঞতা ও নিরক্ষরতার সুযোগ নিয়ে মহাজনরা হিসাবের কারচুপি করত ও অতিরিক্ত সুদ আদায় করত। 3 নম্বরে আছে জমির দখল। এখানে কি বলা হয়েছে? কোম্পানির বিভিন্ন আইনের সুবিধা নিয়ে মহাজনরা কৃষকদের জমি নিজেদের দখলে নিত। 4 নম্বরে আছে আইন ব্যবস্থার অপব্যবহার। কোম্পানির বিভিন্ন আইনের সুবিধা নিয়ে মহাজনরা কৃষকদের জমি নিজেদের দখলে নিয়ে নিত। 5 নম্বর কৃষকদের মধ্যে অসন্তোষ ও বিরোধিতা। মহাজনদের শোষণের ফলে গ্রামাঞ্চলে কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ জন্ম নেয়। 6 নম্বরে আছে কৃষক বিদ্রোহে মহাজনদের বিরুদ্ধে আক্রমণ। কি লেখা আছে? বিভিন্ন কৃষক বিদ্রোহে মহাজন ও মহাজনী ব্যবস্থার বিরোধিতা ও আক্রমণের প্রবণতা দেখা যায়। আশা করি এটা বুঝতে পেরেছ। এখানে মানে বলতে চাওয়া হয়েছে মহাজনী ব্যবস্থা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে মহাজনরা মানে সমাজের ধনী ব্যক্তি যারা ছিল, তারা যারা কৃষক ছিল তাদেরকে রাজস্ব প্রদানের জন্য উচ্চ হারে ঋণ দিত, উচ্চ সুদের ঋণ দিত, যেটা কিনা কোথাও থেকে তারা পেতো না। এবার তারাও চাপে পড়ে মানে কৃষকরা চাপে পড়ে এটা নিতে বাধ্য থাকতো। এবার নেওয়ার পরে যখন তারা দিতে পারতো না তখন তাদের জমিটা তাদের হাত থেকে চলে যেত, মানে এই মহাজনরা নিয়ে নিত। তো এরকমভাবে কোম্পানির বুদ্ধিকে কাজে লাগিয়ে ওরা আসলেই নিজেদের আখের গোছাতো। এই ব্যবস্থাটাই পুরোটা পরিচালিত হতো মহাজনদের দ্বারা। তাহলে এই মহাজনরা এই ব্যবস্থা পরিচালনা করতো বলে এটাকে বলা হচ্ছে কি মহাজনী ব্যবস্থা। আর এই ব্যবস্থার কিন্তু পর থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছিল। আশা করি তোমরা এই বিষয়টা আজকে বুঝতে পেরেছো। আর এই ভিডিওটা ভালো লেগেছে তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে তাদেরও উপকারে আসে। যদি ভিডিওটা ভালো লাগে টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।